Welcome to Showgata's Diary. Very important topic NEP 2020. বহু মানুষ কমেন্ট করেছেন, বহু মানুষ পার্সোনালি জানতে চেয়েছেন যে কবে NEP 2020 সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে। সমস্ত প্রশ্ন উত্তর আপনি যে এক জায়গায় করে দেন, NEP 2020 কবে আসবে। আজকে এই ভিডিও থেকে আপনারা NEP 2020 থেকে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আপনারা এগুলোকে নোট ডাউন করতে পারেন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। আমার প্রত্যেকটি এপিসোডের প্রত্যেকটি পিডিএফ ওই নম্বর থেকেই আপনারা অ্যাভেল করতে পারেন। ওকে, শুরু করছি আজকের টপিক NEP 2020। প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনার সাবজেক্ট যাই হোক না কেন, আপনার কিন্তু এটি লাগবে। ওকে, বর্তমান জাতীয় শিক্ষানীতি কোনটি? জাতীয় শিক্ষানীতি 2020 বা NEP 2020। কবে NEP 2020 অনুমোদিত হয় বলতে পারবেন? NEP 2020 অনুমোদিত হয়েছিল 29 জুলাই 29 জুলাই 2020 সালে। NEP 2020 এর মূল লক্ষ্য কি? গুণগত, সমতা ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষাকে সুনিশ্চিত করা NEP 2020 এর লক্ষ্য। পুরনো যে 10+2 এর পরিবর্তে কোন কাঠামো চালু হয়েছে জানেন? 5+3+3+4। আচ্ছা, 5+3+3+4 কাঠামো কি? 5 বছর ফাউন্ডেশনাল স্টেজ, মানে 3 বছর প্রি স্কুল প্লাস ক্লাস 1-2, 3 বছর প্রিপারেটরি স্টেজ মানে ক্লাস 3 টু ক্লাস 5, তারপরের 3 বছর মিডল স্টেজ মানে ক্লাস 6 টু ক্লাস 8, তারপর 4 বছর সেকেন্ডারি স্টেজ মানে ক্লাস 9 টু ক্লাস 12। ফাউন্ডেশনাল স্টেজ তার মূল লক্ষ্য কি? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি অর্থাৎ FLN গড়ে তোলা। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি FLN গড়ে তোলা। FLN কি? ওইটাই উত্তর, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, অর্থাৎ প্রাথমিক স্তরে পড়া, লেখা এবং গণনার যে মৌলিক দক্ষতা তাকে নিশ্চিত করা। কোন শ্রেণী থেকে ভোকেশনাল এডুকেশন শুরু হবে? 6ষ্ঠ শ্রেণী থেকে। কোন শ্রেণী থেকে ইন্টার্নশিপের সুযোগ থাকবে? ইন্টার্নশিপের সুযোগ থাকবে 6ষ্ঠ শ্রেণী থেকে। মাধ্যম হিসেবে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে? মাধ্যম হিসেবে অবশ্যই মাতৃভাষা বা স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কত শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় পড়ানোর সুপারিশ করা হয়েছে বলতে পারবেন? অন্তত 5ম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে 8ম শ্রেণী বা তারও পরে। বোর্ড পরীক্ষায় কি পরিবর্তন এসেছে? মুখস্থের পরিবর্তে দক্ষতা ভিত্তিক এবং ধারণা ভিত্তিক মূল্যায়নের উপরে জোর দেওয়া হচ্ছে বোর্ড পরীক্ষাগুলোতে। অ্যাসেসমেন্টের নতুন ধারণা কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। হলিস্টিক প্রোগ্রেস কার্ড কাকে বলে বলতে পারবেন? শিক্ষার্থীর সার্বিক বিকাশের মূল্যায়ন হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড, হলিস্টিক প্রোগ্রেস কার্ড। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কাকে বলে? কোনো কাজের মাধ্যমে কোনো কিছু শেখাকে বলে। মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন কাকে বলে? বিভিন্ন বিষয় একসঙ্গে শেখবার সুযোগ যেখানে আছে তাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে কি বোঝেন? যুক্তি দিয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা তাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। NEP অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি বলে আপনি মনে করেন? ফ্যাসিলিটেটর বা পথ প্রদর্শক। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বলতে আপনি কি বোঝেন? শিক্ষার্থীর প্রয়োজন, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর সক্ষমতাকে গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করা। ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে? সকল শিশুর জন্য সমান শিক্ষার সুযোগকে সুনিশ্চিত করাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। ইকুইটি বলতে কি বোঝায়? সকলকে প্রয়োজন অনুযায়ী সমান সুযোগ দেওয়া তাকে বলা হয় ইকুইটি। আচ্ছা, কোয়ালিটি এডুকেশন বলতে আপনি কি বোঝেন? এমন একটি শিক্ষা যা জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ গড়ে তোলে। NEP-তে প্রযুক্তির ভূমিকা কি বলে আপনি মনে করেন?
ডিজিটাল লার্নিং ও টেকনোলজি ইন্টিগ্রেশন। ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম মানে NETF কি? শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য এটি একটি সংস্থা, NETF। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা NRF কি? গবেষণা উন্নয়নের জন্য প্রস্তাবিত একটি সংস্থা। পরখ PARAKH পরখ কি? জাতীয় মূল্যায়ন কেন্দ্র হচ্ছে পরখ। ইন্ডিয়া নলেজ সিস্টেম বা IKS কি? ভারতীয় জ্ঞান, সংস্কৃতি এবং ঐতিহ্যকে শিক্ষায় অন্তর্ভুক্ত করাকে IKS বলে। কম্পিটেন্সি বেসড লার্নিং কাকে বলে? দক্ষতা অর্জনের উপর ভিত্তি করে যে শিক্ষা তাকে বলা হয় কম্পিটেন্সি বেসড লার্নিং। ব্যাগলেস ডেজ কি? নির্দিষ্ট দিনে বই ছাড়া ব্যবহারিক এবং অভিজ্ঞতামূলক যে শিক্ষা তাকে বলা হয় ব্যাগলেস ডেজ। শিক্ষক হিসেবে NEP কিভাবে বাস্তবায়ন করবেন আপনি? শিশুকেন্দ্রিক শিক্ষা, কার্যভিত্তিক পাঠদান, প্রযুক্তির ব্যবহার, ধারাবাহিক মূল্যায়ন এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশকে আমি সুনিশ্চিত করব। কেন NEP 2020 গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটি মুখস্থ নির্ভর শিক্ষাকে কমিয়ে নিয়ে এসেছে আর কি বাড়িয়েছে? দক্ষতা, সৃজনশীলতা, বাস্তব জীবনের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। এটাই মূল্যায়ন, মানে এটাই আমি শিক্ষক হিসেবে বোধ করি। ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে NEPর সবচেয়ে বড় পরিবর্তন কি, আপনি বলবেন 5+3+3+4। এই শিক্ষা কাঠামো, FLN এর উপর জোর, দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর এবং নমনীয় বিষয় নির্বাচন। একজন শিক্ষক হিসেবে NEP সম্পর্কে আপনার মতামত কি? এই প্রশ্নটা করলাম। আপনি বলবেন এটা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সহায়ক একটি আধুনিক শিক্ষানীতি। সঠিকভাবে বাস্তবায়িত যদি হয় শিক্ষার মান দারুণ উন্নত হবে বলে আমি মনে করি। NEP 2020 এর 5টি কিওয়ার্ড বলুন তো। ইনক্লুসিভনেস, ফ্লেক্সিবিলিটি, হলিস্টিক ডেভেলপমেন্ট, স্কিল বেসড লার্নিং, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। এই তো এগুলোই কিওয়ার্ড। এই ছিল NEP 2020 সম্পর্কে সমস্ত প্রশ্নোত্তর। আপনারা নিশ্চয়ই এগুলোকে নোট ডাউন করছেন। যদি নোট ডাউন করবার সময় না থাকে PDF কালেক্ট করতে পারেন। কিন্তু এই NEP 2020 ভাই খুবই ইম্পর্টেন্ট। মানে অন্তত এই গত 1 মাসের মধ্যে 200 জন অন্তত আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ বক্সে কিন্তু তারা কিন্তু চেয়েছেন NEP 2020 ভালো করে রেডি করুন আপনারা। আর আরও যদি কোনো কিছু টপিক লাগে কমেন্ট সেকশনে জানান, সমস্ত কিছু পাবেন। যা দিয়েছি এটা 101তম এপিসোড, যা দিয়েছি তার আগে পর্যন্ত সমস্ত কিছু কভার হয়ে গেছে। তবুও মাঝে মাঝে মনে হচ্ছে আরও একটু এই বিষয়টার সঙ্গে সম্পর্কে কথা বলি, কারণ এইগুলো মানে একবার শুনলে বা একবার পড়লে বা একবার দেখলে কিন্তু রেডি হয়ে যায়, ঠিক আছে? তো সেই হিসেবে চেষ্টা করছি তোমাদের জন্য একদম 100% প্রিপারেশনটাকে সুনিশ্চিত করবার জন্য 100% চাইছি সমস্ত কিছু এনে দিই, এবং সেগুলো চলছে, রোজ চলছে। ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো আর কি চাও, এবং অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো। এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছয়। তার কারণ পৌঁছানোটা জরুরি, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে খুব একটা পাবে না। এইভাবে গুছিয়ে দিচ্ছি, প্রত্যেকটি জিনিস সমস্ত কিছু পাবে। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।